কোরআনের একটা আয়াত আর সেটাকে ঘিরে এক গুরুতর অভিযোগ। বিশেষ করে এই অভিযোগটা পবিত্র ধর্মগ্রন্থে উল্লেখিত একজন অত্যন্ত সম্মানিত নারী মরিয়মকে নিয়ে। চলুন আজ এই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক। প্রশ্নটা কিন্তু বেশ গম্ভীর। সৃষ্টিকর্তা কি সত্যিই তার পবিত্র গ্রন্থে মরিয়মের মতো একজন নারীকে নিয়ে অশোভন ভাষায় কথা বলেছেন? এই বিতর্কটাই আসলে আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তো সবার আগে চলুন দেখে নেওয়া যাক এই বিতর্কের উৎসটা ঠিক কোথায়। আমরা এখন সেই আয়াতটা দেখব আর বোঝার চেষ্টা করব যে ঠিক কিভাবে একটা অনুবাদ এত বড় একটা আলোচনার জন্ম দিল। এই হচ্ছে সেই আয়াত যেটা নিয়ে এত কথা। আর মজার ব্যাপার হলো, পুরো বিতর্কটা কিন্তু দাঁড়িয়ে আছে মাত্র একটা আরবি শব্দের উপর। শব্দটা হলো ফর্জ। এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, একটাই শব্দ, কিন্তু দুটো অনুবাদে এর অর্থ কেমন আকাশ-পাতাল বদলে যাচ্ছে। একটা অনুবাদ বেশ আপত্তিকর শোনায়, আর অন্যটা পবিত্রতা বা পুণ্যের কথা বলে। তো অভিযোগটা ঠিক কি? সমালোচকদের মূল বক্তব্য হল, একটা ঐশ্বরিক গ্রন্থে এমন স্থূল শারীরিক ভাষা ব্যবহার করাটা একদমই বেমানান। আর এটা মরিয়মের মতো একজন সম্মানিত ব্যক্তির জন্য অসম্মানজনকও বটে। আচ্ছা, এই ধাঁধার সমাধানটা কিন্তু অত সোজা না। শুধু একটা আধুনিক ডিকশনারি খুলে বসলেই হবে না। ভাবুন তো, প্রায় ১৫০০ বছরের পুরনো একটা লেখার আসল অর্থ বের করতে হলে আমাদের একটা বিশেষ গোয়েন্দার মতো করে এগোতে হবে, তাই না? এর জন্য একটা ঠিকঠাক পদ্ধতি আছে। আমাদের ৩টা জিনিস দেখতে হবে। প্রথমত, পুরো কোরআনে এই শব্দটা আর কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়েছে। দ্বিতীয়ত, এর প্রেক্ষাপটটা কি, কে, কেন কথাটা বলছে। আর সবশেষে, সেই সময়ের ক্লাসিক্যাল ডিকশনারিতে এর মানে কি ছিল। এটা বোঝা খুব জরুরি, কারণ শব্দের মানে কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে যায়। যেমন ধরুন, আজ আমরা অসাধারণ বোঝাতে যে কুল শব্দটা ব্যবহার করি, একসময় তার মানে ছিল শুধু ঠান্ডা। তো আজকের দিনের কোনো চলতি অর্থ যদি আমরা একটা প্রাচীন লেখার ওপর চাপিয়ে দিই, তাহলে তো অর্থটা ভুল বোঝার সম্ভাবনাই বেশি, তাই না? তাহলে চলুন এবার আমরা নিজেরাই একটু তদন্তে নামি। এক এক করে সূত্রগুলো জোড়া লাগিয়ে দেখি এই ফর্জ শব্দটার আসল মানেটা কি ছিল। আমাদের প্রথম সূত্র আসছে ক্লাসিক্যাল অ্যারাবিক ডিকশনারি থেকে। বিখ্যাত লেন্স লেক্সিকান বলছে, ফর্জ মানে আসলে কোনো নির্দিষ্ট শারীরিক অঙ্গ নয়। এর মূল অর্থ হল যে কোনো ফাঁকা জায়গা, ফাটল বা দুটো জিনিসের মাঝখানের কোনো খোলা অংশ। এবার আসা যাক প্রথম গুরুত্বপূর্ণ সূত্রটাতে। কোরআনে এই শব্দের একটা রূপ ফুরুজ ব্যবহার করা হয়েছে আকাশের বর্ণনায়। আয়াতে বলা হচ্ছে, আকাশের দিকে তাকালে দেখা যাবে তাতে কোনো ফুরুজ অর্থাৎ কোনো খুঁত বা ফাটল নেই। এখন প্রশ্ন হল, যে শব্দটা আকাশকে বর্ণনা করতে ব্যবহার করা যায়, সেই শব্দটার অর্থ কি কেবল একটা নির্দিষ্ট শারীরিক অঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? ব্যাপারটা একটু ভাবার মতো, তাই না? আর এরপরই আমরা পাই সবচেয়ে বড় সূত্রটা, যেটা পুরো ছবিটাই পাল্টে দেয়। কোরআনে ঠিক একই নির্দেশ, ফর্জ রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বাসী পুরুষদেরও। তার মানে কি দাঁড়ালো? শব্দটা প্রথমে আকাশের জন্য ব্যবহার হলো, তারপর পুরুষদের জন্য। এখান থেকে তো এটাই স্পষ্ট যে এর অর্থটা কোনো নির্দিষ্ট নারী অঙ্গ হতে পারে না, বরং এটা এমন কিছু যা নারী পুরুষ উভয়েরই আছে, যেমন তাদের ভেতরের পবিত্রতা বা আত্মসংযম। তো এই নতুন তথ্যগুলো হাতে নিয়ে চলুন এবার আমরা আবার সেই মূল আয়াতটার দিকে ফিরে যাই। দেখুন, আগের ধারণা অনুযায়ী অর্থটা ছিল একটা শারীরিক বর্ণনা, কিন্তু এখন প্রেক্ষাপটটা জানার পর অর্থটা পুরোপুরি বদলে যাচ্ছে। এখন এর মানে দাঁড়াচ্ছে, তিনি তার ভেতরের পবিত্রতা, তার সতীত্বকে রক্ষা করেছিলেন। এটা এখন আর কোনো শারীরিক বর্ণনা নয়, বরং তার আধ্যাত্মিক শক্তির একটা গভীর প্রকাশ। আর এর ফলে আয়াতের পরের অংশের অর্থ পরিষ্কার হয়ে যায়। আত্মার ফুৎকার দেওয়ার মানেটা আর আক্ষরিক থাকে না। এর মানে দাঁড়ায়, ঈশ্বর মরিয়মের সাথে যোগাযোগ করেছিলেন বা তাকে প্রেরণা দিয়েছিলেন। কেন? কারণ মরিয়ম তার অন্তরকে পবিত্র ও সুরক্ষিত রেখেছিলেন, যা তাকে ঐশ্বরিক বার্তা গ্রহণের জন্য যোগ্য করে তুলেছিল। কিন্তু এই যে আমরা নতুন করে অর্থটা বুঝলাম, এতে কি আসে যায়? আসলে অনেক কিছু। এই ব্যাখ্যাটা কোরআনে মরিয়মের মর্যাদাকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। তাহলে দেখুন, কোরআন মরিয়মকে কি চোখে দেখছে? তিনি তার ভেতরের সতীত্ব রক্ষা করেছেন, তিনি সরাসরি ঐশ্বরিক নির্দেশনা পেয়েছেন, তাকে এবং তার পুত্রকে একটা নিদর্শন বানানো হয়েছে, আর তাকে একনিষ্ঠ অনুগতদের একজন বলা হয়েছে। অপমান তো দূরের কথা, তাকে এখানে আধ্যাত্মিকতার এক চূড়ায় বসানো হয়েছে। এমনকি কোরআন মরিয়মকে কানিতিনদের অন্তর্ভুক্ত করেছে। কানিতিন শব্দটা কিন্তু একটা পুরুষবাচক বহুবচন, যার সবচেয়ে একনিষ্ঠ উপাসনাকারীদের জন্য ব্যবহার হয়। এর মাধ্যমে তার মর্যাদাকে লিঙ্গের ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে। এটা সত্যি এক অসাধারণ সম্মান। বিষয়টা দাঁড়ালো এই যে,
কোরআন এখানে একজন নারীকে শুধু অন্য নারীদের জন্য নয় বরং পুরো মানবজাতির জন্য ধার্মিকতা আর নিষ্ঠার এক চূড়ান্ত আদর্শ হিসেবে তুলে ধরেছে। আর এখানেই আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই। এই আয়াতটা কোনো অপমান নয়, বরং এটাই সেই ভিত্তি যার উপর মরিয়ম এবং তার পুত্রকে সারা বিশ্বের জন্য নিদর্শন হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এই পুরো ব্যাপারটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। যদি শুধু একটা শব্দের সঠিক প্রেক্ষাপট জানার ফলে কোনো বর্ণনা অপমান থেকে সর্বোচ্চ সম্মানে রূপান্তরিত হতে পারে, তাহলে একবার ভেবে দেখুন তো প্রাচীন গ্রন্থগুলোর ভাঁজে ভাঁজে আমাদের জানার বাইরে আরও কত অর্থ লুকিয়ে থাকতে পারে।